তো গুড মর্নিং এভরিওয়ান, আবারও একটা নতুন দিনের শুরু। সময় এখন 8:15। হঠাৎই আজকে দেখছি দারুণ কুয়াশা পড়েছে। মানে ওয়েদারটা এমনই, হঠাৎই একদিন গরম পড়ছে, তারপর দিন ঠান্ডা। আজকে হঠাৎ করে হয়তো একটু মেঘলা আছে, ওই জন্য এতটা কুয়াশা আছে। তো বেশি লেট করবো না, কথাও বাড়াবো না, কারণ অলরেডি দোকান খুলতে একটু লেট হয়ে গেল। তলায় গিয়ে এখন দোকানটা খুলে নিই। গতকালকে কোনো ভিডিও বানানো হয়নি, শুরুটা করে ফেলেছিলাম দুপুরের দিকে, কারণ প্রচণ্ড কাজ ছিল, কিন্তু মাঝখানে আর কন্টিনিউ করা হয়নি। ওই দিনে ভিডিও পেয়ে গেছে, আর আজকে ওটা গতকাল আপলোড দিয়ে দিয়েছি, তার আগের দিনের ভিডিওটা। আজকে ভিডিওটা মানে তার আগের দিনের ভিডিওটা এখনো এডিটও করা হয়নি। তো আগে দোকানটা খুলে নেই, তারপরে ওগুলো ভাববো। ওই যে বাইকটা কোল্ড স্টার্ট হচ্ছে, তো কোল্ড স্টার্ট দিচ্ছিলাম এমনি। সকালবেলা তো একটু কোল্ড স্টার্ট দিতেই হয়, দেওয়াটা খুব ভালো, অবশ্যই ইঞ্জিনের জন্য খুব ভালো থাকে। হ্যাঁ, তো আর দিচ্ছিলাম কারণ মানে বাবা গেল, বাজারে গেল, আমি বেকার গেলাম না। বাবার শরীরটা খারাপ, একা একা দোকান সামলাতে পারছে না, তো আমি দোকানে আছি। বাবা বাজারটা করে নিয়ে আসুক, তারপর আস্তে আস্তে টাইম আপডেট। গাড়িটা ধোয়াতেও হবে, দেখি আজকে সময় হলে ধুয়ে নেবো, নাহলে দেখছি কি করা যায়। তো এই যে খাবার চলে এসেছে, এখন বাজে 10:42। তো খাওয়া দাওয়া সেরে নেবো, সেরে আবারও সেই কাজ করতে হবে। আর হ্যাঁ, লং রাইডের জন্য কিছু কিছু জিনিস কিনছি, তো অর্ডার দিয়েছি, আসলে অবশ্যই দেখাবো। আগেও অনেক জিনিস কিনেছি, সেগুলোর রিভিউ পরে দেবো। যেগুলো নতুন কিনবো সেগুলোর রিভিউ আগে দিয়ে নেবো। এখন যাব খাওয়া দাওয়া সেরে নিয়ে, তারপরে কাজের জন্য আবার তলা যেতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট, আর ওই যে আইপ্যাডে ব্লগই দেখছিলাম জাটপাজির। আপাতত কাজ কি, গত মানে আগের দিনের ব্লগটা তো আপলোড দিয়ে দিয়েছি আজকেরই। আর তার পরপর যে ব্লগটা বানানো হয়েছে, একদিন তো পোস্টপন্ডই করে দিয়েছিলাম, ভিডিওই করা হয়নি। তো সেই ব্লগটা এখনও এডিট করা হয়নি, জানি না কখন কি এডিট করবো। এখন ফাঁকা আছে, ভাবছি তলায় গিয়ে হালকাতার কাজগুলো মানে ডেটা এন্ট্রিগুলো নামগুলো এন্ট্রি করে নেই। তো কি করবো না করবো দেখছি, ভিডিওতে অবশ্যই জানাবো। দেখি এখন কি করা যায়। ভাবলাম সেই যখন ফাঁকাই আছি, তো এখন গিয়ে নামগুলো এন্ট্রি করাতে লাগি। আর দুপুরবেলা খাওয়ার পর একটু ফাঁকা পেয়ে যাবো, তখন ব্লগটা এডিট করে নেবো। আর দুপুরবেলা খাওয়ার পর একটু শুয়ে পড়লে ঘুম লেগে যায়, তো ঘুমিয়ে যাই। আজকে চেষ্টা করবো ঘুমাবো না, না ঘুমিয়ে ব্লগটা এডিট করে রাখলে খুব সুবিধা হবে, মানে ভিডিও জমা থেকে যাবে না। প্রচুর ভিডিও জমা থেকে গেছে, আর অনেক মানে এরকম ব্লগ শ্যুট করা আছে, কিন্তু খুব ভালোভাবে শ্যুট করতে পারিনি বলে ব্লগটা এডিটও করিনি, আপলোডও দেয়নি, ওইভাবে থেকে গেছে। তো সেগুলো ক্লিয়ার তো করতেই হবে। আর পরপর একটা বড় ট্রিপের চিন্তাভাবনা চলছে, তো অবশ্যই চোখ রাখতে হবে। এখন ল্যাপটপটা নিয়ে যাই তলায়, কাজগুলোই করতে লাগি। তো সময় এখন 1:42। এখন কাজ বলতে বেশি লিখতে পারিনি, অল্প কটা লিখেছিলাম, বাদ বাকি বিকেলের পরে গিয়ে লিখবো। তো ব্লগটা এডিট করতে হবে, গোপুরের থেকে ডেটাগুলো ফোনে নিতে হবে, নিয়ে বাড়ি বসে এডিট করে নেবো। আর এখন যাব মানে স্নান করব, স্নান করে বাড়ি যাব। তাহলে একটু কাজ করছিলাম, ওই জন্য হাঁপিয়ে গেলাম, পুরো ঝাটফাট দিয়ে এসেছি। স্নানে যাই আপাতত, এইমাত্র স্নান সেরে বেরোলাম। আর এতটাই ভুলো মন বললাম যে গোপ্রোর থেকে ডেটাগুলো নেব, নিয়ে বাড়ি গিয়ে এডিট করতে লাগবে। তো এখনও এতক্ষণে ডেটা পুরোটাই চলে আসতো ফোনে। তো এখন আরও 10 মিনিট এখানে সময় দিতে হবে, দিয়ে ওদিকে সময় তো বেরিয়ে যাচ্ছে। ডেটাগুলো নেব, নিয়ে তারপর বাড়ি যাব। একেবারে কাজ মিটিয়ে রাখা ভালো, কাজ ফেলে রাখলে প্রচুর কাজের চাপ পড়ে যায়। এখন 3:10, খাওয়া দাওয়া সেরেই দোকানের পথে বেরোলাম। আজকে আর রেস্ট নেওয়া হবে না, এডিট করতে করতেই 4টে পার হয়ে যাবে। আমার এতটাই ভুলো মন যে তখন জানিয়েছিলাম যে স্নান করতে যাওয়ার আগেই বলে গেছিলাম যে গোপ্রোর থেকে ডেটাগুলো নিতে হবে। মানে ভিডিও করেই আমি বাথরুমে গেছিলাম স্নান করতে, তো 2-3 সেকেন্ডই ব্যাপার, তার মধ্যেই খেয়াল ছিল না। আবারও সকালে ভাত পাঠিয়েছিল, সেটা তো দেখেছেন। তো ভাতের ব্যাগটা এখানেই ছিল, কৌটো সমেত সামনেই রেখে দিয়েছি, যাতে বেরোনোর সময় দেখতে পাই। আবারও তখন দুপুরবেলা উঠে এসেছিলাম ওইটা ব্যাগটাই নেওয়ার জন্য, আর স্নান করে বেরোবো, নিচে চলে গেছি। তারপরে খেয়াল পড়ছে যে ব্যাগটা নিয়ে যেতে মনে নেই। আবার কষ্ট করে দৌড়ে দৌড়ে উঠলাম, উঠে নিচে গেলাম। ওই জন্য 2-1 সময় ওঠানামা করে একটু হাঁপিয়ে যাই। তো খেয়ে এসেছি, এখন শুয়ে শুয়ে এডিটটাই করবো। দেখি লোকজন নেই, আধা ঘন্টা একটু রেস্ট করে নিই, আবার লোক আসলে সেই দিনকার যেরকমই কাজ তেমনই। ওই যে ভিডিও এডিট কমপ্লিট, ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে।
এখন কাজ বলতে তেমন একটা নেই, তো ঘুম তো হয়নি বেকার, মানে সময় তো আর নেই এমনিও, এখন তো যখন তখন কাস্টমার আসতে পারে, কিছু বলারই নেই, দোকান খোলা থাকলে অবশ্যই আসবে। তো এখন বেকার আর ঘুমোবোই না, শুলেই ঘুমিয়ে যাব। এডিটটা করে নিলাম, সময়ের সাথে সাথে কাজ কমপ্লিট করে রাখলাম, এটাই সুবিধা। চেষ্টা করবো ওটাকে আপলোডেও বসিয়ে দেওয়ার জন্য। আমাদের সকালেই দেখেছিলাম কি পরিমাণ কুয়াশা ছিল, আর এখন দেখুন রোদ, চড়া রোদ একদম। ভাইজারটা ভালোভাবে দেখলে বোঝা যাবে যে প্রচণ্ড দাগ হয়েছে কিন্তু। তো ভাইজারটা এখন একটু কোলিং দিয়ে পরিষ্কার করার চেষ্টা করব, পরিষ্কার করে তারপরে দেখাচ্ছি কি সুন্দর ঝকঝকে হবে। পরিষ্কার করার পর মোটামুটি এরকম এসেছে, মানে হালকা ফুলকো স্ক্র্যাচ তো আছেই। যেদিন থেকে এই মানে ক্লিয়ার ভাইজারটা কিনেছি, তারপরে এই প্রথম যা খুলে এভাবে ভালোভাবে পরিষ্কার করলাম। এ কদিন মানে যা ব্যবহার করেছি 1.5-2 বছরে, প্রতিবারই ওই যাওয়ার সময় ওইভাবে বেরিয়ে যায়, হয়তো একটু শুকনো ন্যাকড়া দিয়ে এমনি মুছে নিলাম এইভাবে। তো যত্ন না নিলে কোনো জিনিসই টেকে না, সে 200 টাকার জিনিস হোক আর 2 লাখ টাকারই জিনিস হোক, সেটাই বলার। এক্স্যাক্ট 8:30 বাজে, 8:30। তো আর সময়টা দেখালাম না। এই যে হাতে বালাক্লাভা আর হেলমেটটা, হ্যাঁ হেলমেট ওই জায়গায়, গোপ্রো তো চার্জ দিয়ে রেখেছিলাম। তো আমরা একটু ঘুরতে বেরোচ্ছি, শারুদারা তো প্রতিদিন যায়, আগেও আমরা বছর 2-3 আগে প্রায় ডেলি যাতায়াত করতাম একটু হাসনাবাদ আপ ডাউন। তো বাড়ি বসে বসে বোর লাগছে, একটু ফাঁকা বলতে ফাঁকা তো নেই, থাকলে এমনিও কাস্টমার আসবে, তো ফাঁকা করে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য বেরোই, ঘুরে আবার চলে আসবো। শুধু বাকি কথা হচ্ছে গোপ্রোতে সবাই দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। চল। তো সত্যম সবে দোকান থেকে আসলো, এসে স্নান সেরেছে, ওই জন্য হেলমেটটা বলছে কিছু দূর যাই, একটু চুলটা শুকিয়ে গেলে তারপরে হেলমেটটা পরবে। তো শাহরুখদা বারবারই ফোন করছে, অনেক দূর পৌঁছে গেছে। দেখুন ডিপার করলাম, লাইটটা লো করারও প্রয়োজন মনে করলো না। তো যেটা বলছিলাম যে আজকের মাইকের পজিশানটা একটু ঘুরিয়েছি, এতদিন তো টেম্পোরারিভাবে রাখাই ছিল, তো একটু প্লেস করেছি, দেখা যাক নয়েজ কেমন কি আসছে আর সাউন্ডও কেমন রেকর্ড হচ্ছে। তো একটু এগিয়ে যাচ্ছি, সত্যম আসছে আস্তে আস্তে। তো আমি এগিয়ে যাই, একজন অন্তত পৌঁছে। শাহরুখদা অনেকক্ষণ প্রায় 7:40 বেরিয়ে রেডি হয়ে ফোন করছিল, তো আস্তে আস্তে চলেই যাচ্ছিলো। আমি বলছিলাম এগোতে লাগো, আসছি। তো এখন দাঁড়িয়ে গেছে আমাদের জন্য, লঞ্চঘাট মোড়েই আছে সম্ভবত। তো এটাই, আর হেলমেটের ভাইজারটা ক্লিন করাতে একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে। যেন নিয়ে আসো, দাঁড়াই, সত্যম আসছে, 5 মিনিট লাগবে, তুমি যাও নিয়ে আসো। এখানে দাঁড়াই, আসছে 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 আসছে, পিছিয়ে দেবো, আমি পিছিয়ে দিচ্ছি, আসতে আসতে। তো এটা পিছিয়ে রাখতে বললো। অনেকদিন পর শুনলাম সাউন্ডটা নাকি। শাহরুখদাও চলে এসেছে, তো হেলমেটটাই আনতে গেছিলো। অনেকদিন পর জিনারের সাউন্ড শোনা যাচ্ছে, তাই তো। শাহরুখদা দুটোই হেলমেট নিয়ে এসেছে, গুড গুড। শাহরুখদা মোবাইল মাউন্টও কিনেছে। ক্রেজি রিয়াকশান আসছে ভাই, ক্রেজি রিয়াকশান। বিয়ে বাড়ির লোকজন সব দাঁড়িয়ে আছে, সব লক্ষ্যও করছে অবশ্যই না। আমারও বাইকটা নতুন কেনার সময়, যে কোনো বাইক যদি ভালোবেসে থাকো তাহলে নতুন অবস্থায় পিপিএফ করে নেওয়া ভালো। কালারটা সেইভাবে থাকে, ল্যামিনেশনের থেকে পিপিএফটা ভালো, যদি একটু কস্টলি হয়ে যায়, তবু ওয়ান টাইমের জন্য ভালো। জানি না কতদিন কি লাস্টিং করে, তবে পিপিএফ ভালো একটু দামি দেখে মানে লাগাতে পারলে। আমি তো তেমন আমি এখনও কিনিনি, তো কোনটা ভালো সঠিকভাবে বলতে পারবো না, কিন্তু সেভাবে দেখে কিনতে পারলে ভালোই লাস্ট করে যাবে। দেখি লং রাইডের একটা প্ল্যান হচ্ছে, 2-3টে তো প্ল্যান হচ্ছে, শুধু সময় বের করতে পারলেই হলো। তাও তো এখন বাবার শরীরটা মোটামুটি ভালো আছে বলে আসতে পারলাম, একবারে পুরোপুরি সুস্থ নয়। তো সত্য হচ্ছে আমাদের মানে আলো বলা যায়, মানে লাইটটা বেশি দিচ্ছে ওর কাছে। ফগ লাইটটা এখনও মানে অক্সিলারি ল্যাম্পটা লাস্টিং করলো, আমাদের তো লাস্টিং করলো না, আমাদের বলছি। আর ওর মাইনাস ও রিং হেডলাইটটাও লাস্ট করে গেল, আমার তো লাস্টিং করলো না, যদিও একই জায়গা থেকে নেওয়া আর এই যেই নেওয়া। জানি না অরিজিনাল কি ফেক কোনটা দিয়েছে, তো দোকানদারের উপর ভরসা করে নিয়েছিলাম, লাস্ট করা ঠিকই আছে। তো লগের ক্ষেত্রে আমার যেটা চিন্তা ভাবনা, যে
হেডলাইটের জন্য ইয়েলো ল্যাম্পটাই, হ্যালোজেন ল্যাম্পটাই বেস্ট, কারণ হিট প্রডিউস করে, ফগের ক্ষেত্রে খুব কার্যকরী হবে। আর অক্সিলারি ল্যাম্প একটা আলাদা করে লাগানো ভালো। চেষ্টা করছি, একটা দেখাই আছে, যখন যদি নিতে পারি বা যখন নেব অবশ্যই দেখাবো। আর যা যা কিনবো ওই সূত্রে, রাইডিং সূত্রে এখন সবই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আগেও অনেক কিছু কিনেছি, রাইডিং জ্যাকেট, প্রোটেক্টিভ গিয়ার্স, গোপ্রো, এটা ওটা, কোনোটারই ভিডিও করা নেই, তখন তো ব্লগিংই ছিল না আমার। সবই আসবে। বেরিয়ে তো পড়লাম, কিন্তু জানি না কত দূর কী যাবো, হয়তো হাসনাবাদ অবধি গিয়েই ফিরে আসবো। বেশি নয়, আমাদের এই বাইকারদের মানে সারাদিনে যদি আধা ঘন্টাও বাইক একটু চালাতে পারি মন মানে খুশি করে, তাহলে একদম একমাত্র বাইকাররাই বুঝবে আমাদের ফিলিং। সারগুজা তো প্রায় যায়, কারণ 7টার পরে দোকানই বন্ধ করে দেয়। আমার তো দোকান বন্ধ করতে করতেই 10টা, তো সময় তেমনভাবে পাই না। এখন মানে বলেছিলাম ভিডিও হতে তখন আসার আগে যে 2-3 বছর আগে প্রায় যেতাম, ডেলি বলা চলতো। এখন তো বন্ধই হয়ে গেছে, তো ওটা কন্টিনিউ করব। যে সারাদিনে তো সময় পাই না, এই রাত্রে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য ফাঁকা করে যদি যেতে পারি। ভাই একটা জিনিস তো সঠিক, যে সুপার বাইক ভাই কম বয়সী হোক, বেশি বয়সী হোক, আর মাঝ বয়সী হোক, সবারই নজর কাড়ে। হাসনাবাদ চলে এসেছি, আর কী করবো, পিছন পিছন যাচ্ছি রিয়াকশান শ্যুট করতে করতে। এটাকে বলে ভালোবাসার দৃষ্টি, হ্যাঁ, যারা বাইকাররা বুঝতে পারবে। এখানকার লাইটগুলো জ্বললে কিন্তু একটু মানে উজ্জ্বল হয়, কটা ভিডিও করা যায়। ভাই কেন এরকম লাইট লাগিয়েও অন্ধকার করে রেখেছে কেন জানি না, আলাদাই একটা লুক বেরিয়ে আসে না বনবল্লী সেতুর। হ্যাঁ, डर का माहौल, सामने पुलिस खड़े हैं भैया। কারণটা বলি, সুপার বাইক তো সর্বপ্রথম আমাদের এরিয়া, ওই জন্য একটু তো দৃষ্টি নিচ্ছেই। মানে সবাই হয়তো ভাবছে যেরকম কম দামি বাইকগুলোতে আলাদা করে এক্সস্ট লাগিয়ে মানে বিকট একটা সাউন্ডের সৃষ্টি করে, তেমনই হয়তো করেছে, কিন্তু না, এটা 4 সিলিন্ডার ইঞ্জিন। যারা জানে তো তারাই অবশ্যই জানবে, এ তো খুব সুন্দরই আওয়াজ বেরোচ্ছে। আর যদি লাউড এক্সস্ট লাগানো যায় তো কী পরিমাণ আওয়াজ হতে পারে তা অবশ্যই জানে যাদের কাছে সুপার বাইক অলরেডি আছে। তো সত্যম একটু পিছিয়ে পড়েছে, জানি না কোথায় দাঁড়ালো, হয়তো আমরা একটু আগে এসেছি, তো আস্তে আস্তে আছে। সেই দাঁড়িয়ে থাকলেও যা হবে, আস্তে আস্তে এগোনোও তাই। শেষ পর্যন্ত দাঁড়িয়ে গেলাম। কে বল? সত্যম না, যাওয়ার সময় তো নেবে। কী আবার দাঁড়ালো বুঝতে পারলাম না, দেখি আসো। তো সত্যমকে ফোন করা হলো, ও বললো যে যেতে লাগ, আসছি। একজনের সঙ্গে দেখা হয়েছে, কথাবার্তাই বলছে, আসতে লাগবো, আমরা আস্তে আস্তে এগোই। হাসনাবাদ অবধি এসে কি মনে হলো যে টাকি অবধি ঘুরে আসি, তো টাকি অবধি চলে আসলাম। একটা সময় আমাদেরও ছিল যে সুপার বাইকের এক ফোঁটা সাউন্ড বা একটু দেখার জন্য কোথার থেকে না কোথায় দৌড়িয়েছি। একবার খেয়াল আছে যে মাউথপুরে একজন বেনেলি 600i নিয়ে ঢুকেছিল, তো সাউন্ড পেয়েই বুঝতে পেরেছিলাম যে সুপার বাইক। তো তখন বেনেলিরই ক্রেজ তো ছিলই, তো ভেবেছিলাম মাউথপুর খুঁজেও পাইনি তাকে। তারপরে হাসনাবাদ অবধি পর্যন্ত এসেছিলাম যে যদি একটু দেখা পাই, আর এখন তো হাতের মুঠোয় আছে, যখন বললে তখন দেখতেও পাচ্ছি, আবার চালানোও হয়ে গেল। তো সে ফিলিংটা একটা আলাদা রকম না। দাঁড়িয়ে যাও, চলো। ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো বলেই তো ঘোরানো যায়। সুপার বাইক ঘোরাতে 3-4 বার তো সময় লাগেই অবশ্যই। চলো, এখান থেকে এইটুকু যাচ্ছি, সামনে এগিয়ে যাচ্ছি, ওই জন্য হেলমেটটা পরেনি, অসুবিধা নেই। এ মা, মুখ লুকিয়ে দিচ্ছি কেন বল? ভাই বল। দেখো দেখো দেখো, গজব বেইজ্জতি।
পিছনে কফি খেতে গেছিলাম, কিন্তু কফি ফুরিয়ে গেছে, তো হাসনাবাদ থেকেই চা খেয়ে নেবো। সময় এখন 10:49, আর ওরা সব কি ভিডিও করবে বা ছবি তুলবে সেই নিয়ে ডিসকাশন চলছে। চল, 11:19 আর এই যে টুকটাক খাওয়া দাওয়া চলছে। চপ খাচ্ছে, বেশি না। আর সত্যময় যে ওখানে বসে আছে, তো খেয়েই বেরিয়ে পড়লাম। আর বেশি লেট করবো না, বাড়ি যাই। এরকম ছোটোখাটো করে বেরোতে পারলেই এনাফ। বড় লং রাইডের খিদেটা এইভাবেই মেটাই আর কি। শাহকদার বাড়ি চলে আসলো এখন। হয়ে বলো, শাহকদা আসলাম, চলো। শাহকদা ঘরে ঢুকে যাবে কটা বাজে, তাই 11:33 হয়ে গেল। তো এখন বাড়ি ফিরে কাজ বলতে ভিডিওটা আপলোডে হয়তো বসাবো যদি সময় পাই। খাওয়া দাওয়া সেরে তো সেই ঘরে চলে যেতে হবে। সময় আপডেট এখন 11:47, সরি 11:57। তো বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম, মানে এখানে দোকানে চলে আসলাম। তো ড্রেসও চেঞ্জ করা হয়ে গেছে, এখন মুখ হাত পা ধুয়ে আরামসে শুতে যাব। ভিডিওটা হয়তো আপলোডে না সকালেই বসে দেবো, আপলোডে কোনো ব্যাপার না, সকাল সকাল উঠবো। আজকে ভিডিওটা এই অবধি। ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অনেকদিন পর একটু বেরোলাম, মনটা একটু ভালো ভালো আছে। আর দেখা হচ্ছে পরে কোনো ব্লগে। টিল দেন, টাটা, গুড নাইট।